গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হলো কালী পুজো, তাই সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই দেখো মা সকাল সকাল পুজো দিতে বসে গেছে, আজকে যেহেতু বৃহস্পতিবার। আর দেখো কত ফুল, এমনি মাসি ফুল দিয়ে গেছে, তার মধ্যে আবার গাছে প্রচুর ফুল ফুটেছে, একদম সিংহাসন ভরে গেছে। তো যাই হোক, মা ওদিকে তো পুজো দিতে বসে গেছে, আর এদিকে পুজো দেওয়া প্রায় কমপ্লিটও হয়ে গেছে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু টকবক টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, আর লাউ ঘন্টটাও কমপ্লিট হয়ে গেছে। তো তার মধ্যে আবার বরমশাই গেছে বাজারে, মাছ নিয়ে আসবে। এখন অলরেডি 10:30 11টা বাজে। তো অনেকক্ষণ গেছে জানো তো, অনেকক্ষণ থেকে বসে আছি। শুধু কি আর মাছ আনবে, হয়তো সঙ্গে কিছু বাজারও করবে, ওই জন্য এত লেট করছে। তো কি করব আমি বললাম না, এই ঘর এরকম শুধু শুধু বসে থাকলে কি হবে, আমার পরের কাজগুলো মানে রান্না করব, আবার পরে যে কাজগুলো থাকবে সেগুলো করব, অনেক বেলা হয়ে যাবে। তো ভাবলাম চলো এই কাজগুলোই নেই কমপ্লিট করে নিই, তাহলে কি হবে, এগুলো কমপ্লিট করলে আবার ও রান্নার দ্বারা গেলে আবার মানে সবাইকে টাইম মতন করতে পারবো। এই জন্য এই কাজগুলো করতে চলে এসেছি, শুধু শুধু বসে থেকে তো লাভ নেই। তো এই জন্য দেখো কালকের এগুলো জামা কাপড় চোপড় এগুলো সব শুকিয়ে গেছে, সব নামিয়ে মানে ঘরের মেলা ছিল ওই দড়িতে, তো সেগুলো থেকে নামিয়ে টামিয়ে এই যে ভাঁজ টাজ করে নিলাম। তো চলো এই যে অনেকক্ষণ পর জামা কাপড় ভাঁজ করার অনেকক্ষণ পর কিন্তু এসছে বাজার নিয়ে। তো চলো দেখা যাক কি মাছ নিয়ে এসছে। তার সঙ্গে দেখো বললাম না বাজার করবে, তো এই যে পেঁয়াজ নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে। ও না পেঁপে খেতে খুব ভালোবাসার, এখন যেন আমারও আগে ভালো লাগতো না পেঁপে খেতে ভাতে, তো এখন জানি ভালো লাগছে। তো বলেছিলাম নিয়ে আসতে, ওই জন্য নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে আবার লোটে মাছ, দেখো কেটে নিয়ে আসেনি, এসেই বলছে এখন 11টা বেজে গেছে, বলছে আমি 12টার মধ্যে বেরাবো। তাহলে বলো লোটে মাছটা করতে তো টাইম লাগে। তো মা করছিল সেলাই, মাকে বললাম মা তুমি এসে তাড়াতাড়ি করে টিয়াজগুলো একটু কেটে দাও, আর আমি সেই ফাঁকে গেছিলাম মাছ ধুতে। তো আমি যখন মাছটা ধুয়ে নিয়ে মানে কেটে কুটে ধুয়ে নিয়ে আসার মধ্যে মা দেখছি পেঁয়াজ রসুন সব মানে ছুলে টুলে দিয়েছে। তো আমি একটু আবার বেটে টেটে নিলাম, নিয়ে এই যে মাছটা এখন রান্না বসিয়ে দিয়েছি। আর মাছের ঝুড়ো করবো জানো তো, আলু টালু কিচ্ছু দেবো না, এই দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর সঙ্গে একটু জিরে বাটা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে মাছটাকে দিয়ে দেবো, দিয়ে একদম ভালো করে একদম মানে ঘেটে ঘুটে একদম মানে ঝুড়ো করে নেবো। ঝুড়োটা খেতে কিন্তু হেভি টেস্ট হয় জানো তো, আর এটা তো অসাধারণ লাগে, অসাধারণ। যারা এভাবে খাওনি অবশ্যই একবার ট্রাই করো জানো তো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। মানে এই ভাত এই দিয়ে তুমি গরম গরম এক থালা ভাত খেতে পারবে, একদম কথা দিচ্ছি 100%, আর কিচ্ছু লাগবে না। তো চলো এই যে ভাতটা অনেকক্ষণ উপর করেছিলাম জানো তো, মানে বেশিক্ষণ উপর করে রাখলে আবার মা বলে আর কি ভাত নাকি চাক বেঁধে যায়। তো ওই জন্য নিয়ে আবার একটু উনুনে বসিয়ে নিলাম, যাতে নিচে যেটুকু ফ্যান আছে ওটুকু যাতে মানে একদম শুকিয়ে যায়, একটু আঁচে বসালাম। তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কর্তামশাই খেয়ে বেরিয়ে গেল, ওকে করে দিয়েছি। মাছ আমার হয়ে গেছে, কপাল ভালো মাছটাও করে দিতে পেরেছে। সঙ্গে মূলো নিয়ে এসেছিলো, মূলোগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো ওই মূলো শাক করেছিলাম। আর এদিকে দেখো আমার রান্নাঘরটার কি অবস্থা, বাপরে বাপ, এখন এগুলোকে সব পরিষ্কার করব। তো চলো তোমরা আমার সাথে থাকো। তো বন্ধুরা আপাতত সব কাজকর্ম শেষ, এবেলার মতো কাজ শেষ, এখন যাব স্নানে। তো স্নান করে এসে তারপরে আবারও আসছি তোমাদের সামনে, ঠিক আছে? পুরো ঘেমে গেছি। আর এখন সময় হচ্ছে 1:45, অল্প একটু কাঁচা রেখেছি, ওগুলোকে কাচবো, কেচে স্নান করবো। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো আমার স্নান একদম কমপ্লিট, স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর তখন তো দেখলে বাবান স্নান করছিল, আজকে ওইখানে বসে স্নান করেছে, মানে মজা পেয়েছে আজকে, মানে পাইপ দিয়ে জল যাচ্ছে তো ওর মজা লেগেছে ওখানে বসে স্নান করতে। এমনি দিন কিন্তু বাথরুমে করে, আজকে ওখানে বসে করেছে। তো যাই হোক চলো রান্নাটা শেয়ার করে নিই। এই যে তখন বললাম না যে এই মাছ দিয়ে এক থালা ভাত তুমি খেতে পারবে, আর সঙ্গে এরকম গন্ধরাজ লেবু যদি থাকে অসাধারণ টেস্ট লাগে। আর এই যে মূলো শাক অল্প একটুই ছিল মূলো শাক, তো এটুকুই করেছি, ও খেয়ে গেছে আর একটুখানি আছে। তো এখন বাবানকে খাওয়াবো, বাবানকে খাইয়ে নিজে খেলাম, খেয়ে যে এখন বসে আছি। তারপরে এখন থেকে পুরো সন্ধে পর্যন্ত তোমরা জানো একদম রেস্ট, তার আগে কোনো কাজ নেই। তো আর দেখো কি সব নিয়ে বসেছে, ওই যে কি সব মাটি টাটি ওই যে ছোটো মা এনে দেয় ওইগুলো নিয়ে বসেছে, থালার মধ্যে রেখে রুটি বেলার মতন বেলছে। তো ও যা পারে করুক, আমি এখন একটু শুয়ে একটু রেস্ট নেবো, একটু মোবাইল টোবাইল ঘাঁটবো আর কি। তো চলো আবার সন্ধ্যাবেলায় আসছি।
তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সন্ধে দেওয়া কমপ্লিট। এখন যাব রান্নাঘরে। আর বরমশাই চলে এসছে বিকেল আজকে তাড়াতাড়ি চলে এসছে, যেহেতু কালী পুজো, বেশিক্ষণ আর কি ডিউটি ছিল না। তো ওকে এখন বানিয়ে দেবো ম্যাগি। আমাকে বলছে একটু ম্যাগি খাওয়াবে, খিদে পেয়ে গেছে বেচারার। তো আগে চা করব, একটু চা দেবো, ছেলেকে দেবো দুধ চকোস, আর আমাদের জন্য চা করব, মানে আমার জন্য মায়ের জন্য করব। কারণ দুই রকম চা হয়, একটা লাল চা আর একটা দুধ চা। তো লাল চা খায় দুজন, মানে বরমশাই খায় আর শ্বশুরমশাই খায়, আর আমি আর মা তো জানো তোমরা দুধ চা খাই। এই যে ছেলের জন্য এখন দুধ গরম করে নিচ্ছি। তো চাটা খাওয়া একদম কমপ্লিট। ওকে ম্যাগিটাও করে দিয়েছে, আর ম্যাগিটা কেমন হয়েছে দেখতে, আর ও কীভাবে খায় দেখো। আর এদিকে ছেলে মানে বাজি ফাটাচ্ছিল, সেটাও একটু ভিডিও করলাম, তোমাদেরকে শেয়ার করলাম। জানো তো এই যে চরকিটা চলে গেছে ওই ড্রেনে, তারপরেও না কেমন ঘুরছে, ওইখানেও জ্বলছে, মানে জল আছে কিন্তু তারপরেও জ্বলছে, মানে কি আর বলবো, কিছু বলার নেই। তো এই দেখো কীভাবে ম্যাগিটা বানিয়ে দিয়েছি। এরকম করে ম্যাগি খেতে খুব ভালো লাগে, 2 রকম সস দিই, খুব টেস্ট হয়। তো আবার আজকে একটু মোমবাতি দিতে হয় বাড়িতে, সেই মোমবাতিগুলো দিচ্ছি। তার মধ্যে রেডি হয়ে নিয়েছি, যাব একটু সদাই করতে, মাসের সদাই। যেহেতু আজকে 1 তারিখ বলছে, আজকে তো মাসের লাস্ট 31 তারিখ, তো 1 তারিখ তো কালকে পড়েই যাবে। তো যাই হোক, আজকে সদাইটা করেই নিয়ে আসি, হাতে যখন সময় আছে। তো এই জন্যই রেডি হয়ে নিয়েছি। বরকে বললাম কি ও রেডি হবো, বললো হ্যাঁ তৈরি হও। তো ওই জন্যই রেডি হয়ে নিয়েছি। আর এদিকে যাওয়ার আগে একটু মোমবাতিগুলো জ্বালিয়ে নিই। আর সবাই মিলে রাস্তায় আর কি বাজি টাজি ফাটাচ্ছে, মানে বাবানদের সাথে, মানে পাড়ার সবচেয়ে বাচ্চারা। তো চলো তোমাদেরকে দেখাই। তার আগে মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়েছি। আর উঠানের লাইটটা বন্ধ করে দিয়েছি, মোমবাতিগুলো জ্বলছে তো যাতে ভালো লাগে। এই দেখো, আর ওই যে বাবান বাজি ফাটাচ্ছে না, মানে বাবু মা ওদের কারোরই মন টিকছে না, তার সঙ্গে বড় আছে, কারোরই মন টিকছে না। আসলে আগুন তো ভয় লাগে, কালী পুজোর সময় না খুব ভয় লাগে আগুন নিয়ে আর কি। বাজি ফাটাতে গিয়ে বাচ্চা মানুষ কখন যে কোথায় আগুন টাগুন লাগিয়ে দেবে, ওই জন্য আর কি সাথে সাথে থাকা। তো আমরা তো দুজনে যাব সদাই করতে, তো মাকে বলে গেলাম তোমরা কিন্তু সাথে থেকো। এটা বলতে হয় না, এরা থাকেই, আমার থেকে বেশি আরও দেখে দেখে রাখে। এই যে তার 2 আম্মা একদম গার্ড হয়ে দাঁড়িয়ে আছে, আর দেখো চকলেট দেখাচ্ছে। এদেরই ভরসা, এরাই সারাদিন দেখে রাখে। আমি তো থাকি বাড়ির মধ্যে, হাতে গোনা হয়তো আমি বাইরে বেরাই যদি কাজ না থাকে। কাজ বলতে এই বাবানকে মাঠে নিয়ে যাওয়া, এইটা যদি আমার না থাকে, আমার সারাদিন আমি এই গেট পর্যন্তও আসি না। ওই সকালে একবার ঝাড় দিয়ে চলে যাই, ওই পর্যন্তই, সারাদিন বাড়িতে কাটে। আর বাবান যখন বাইরে বেরায়, খেলতে বেরায় বা সাইকেল চালাতে বেরায়, ওই দুজনই থাকে ওর সঙ্গে সঙ্গে, ওরাই দেখে রাখে আর কি, নাতি বলে কথা। তো যাই হোক বন্ধুরা, এই যে ও রেডি হয়েছে, দেখো হাতে ব্যাগ নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ঠাকুরের কাছে। তো চলো আজকের মতন টাটা। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা।